বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গে। উপরের 5 জেলাতেই অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। আপাতত দক্ষিণবঙ্গে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 3 থেকে 4 দিনে 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বাড়বে। 10 দিন আগেই বর্ষা উত্তরবঙ্গে ঢুকেছে। অনুকূল পরিস্থিতিতে এগোচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আরও কিছুটা এগিয়ে বাংলা, বিহার, ওড়িশা, সিকিম রাজ্যে ঢুকে পড়ল বর্ষা। মৌসুমী অক্ষরেখা পশ্চিমে মুম্বাই, অহল্যানগর, আদিলাবাদ, ভবানীপাটনা, পুরী এবং হ্যান্ডহেল্ড আইল্যান্ড হয়ে পূর্বে বালুরঘাট পর্যন্ত বিস্তৃত রয়েছে। নিম্নচাপ এই মুহূর্তে মেঘালয় এবং আসাম সংলগ্ন এলাকায় অবস্থান করছে। শক্তি হারাবে এই সিস্টেম আসামে নিম্নচাপ রূপে অবস্থান করছে। উত্তরপ্রদেশে জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে। রাজস্থান এবং পাঞ্জাবের ওপর সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। পশ্চিমে ঝঞ্ঝা ঢুকেছে জম্মু কাশ্মীর, লাদাখ সহ সংলগ্ন উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। সোমবার পর্যন্ত স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুব সামান্য সময়ে সামান্য বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। সঙ্গে হালকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাপমাত্রা বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বিভিন্ন জেলায়। জুন মাসের প্রথম সপ্তাহে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। শুষ্ক এবং গরম আবহাওয়ার সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি ভোগাতে পারে। রবিবার 1 জুন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। দার্জিলিং, কালিম্পং জেলাতে বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা কম। রবিবারের পরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। অন্যদিকে জুন মাসের প্রথম সপ্তাহে ভারী বৃষ্টির আশঙ্কা কম হবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। কলকাতায় আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে গরম এবং অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য কি জানিয়েছেন শুনবো। নর্থ উত্তরপ্রদেশ থেকে ইস্ট বিদর্ভা অবধি 0.9 কিলোমিটার উচ্চতা ভূপৃষ্ঠ থেকে। মোটামুটি এটার কারণেই আমরা উত্তরবঙ্গে ভারী এবং অতি ভারী বা অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবারে আমি আসছি প্রথমে, তাহলে উত্তরবঙ্গের কথাই যখন উঠলো তখন উত্তরবঙ্গে ফোরকাস্টেই আসছি। উত্তরবঙ্গে 31শে মে আজকে বেশ কিছু কিছু জায়গায় উপরের 5টি জেলাতে, মানে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিং, এই 5টি জেলার কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনার সঙ্গে বিক্ষিপ্তভাবে অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সবকটি জেলাতেই, মালদা সহ সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়ে যাচ্ছে। এরপরে আসছি 1 তারিখ, মানে 1 জুন। সেই দিনকে ওপরের 5টি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আসছি বাকি সব দিনই মোটামুটিভাবে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়ে যাচ্ছে। এবার দক্ষিণবঙ্গে আসছি। দক্ষিণবঙ্গে আজকে বজ্রবিদ্যুৎ এবং গাস্টি উইন্ড সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সবকটি জেলাতেই রয়েছে এবং আজকের পর থেকে বৃষ্টির পরিমাণ একটুখানি, মানে রিয়েলাইজেশনের এরিয়া একটু হয়তো কম হবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা মোটামুটিভাবে দক্ষিণবঙ্গে থেকেই যাচ্ছে আগামী 7 দিন। এইবার আসছি কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আজকে গাস্টি উইন্ড এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তাপমাত্রা আজকে দিনের তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা এবং কাল সকালে ন্যূনতম তাপমাত্রা
28°C কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, বর্ষা কি এই বৃষ্টির সহযোগে আসতে পারে বলে আপনারা কি অনুমান করছেন? উত্তরবঙ্গের ক্ষেত্রে তো বর্ষা রয়েছেই, সেক্ষেত্রে ওই বৃষ্টি এই বিদর্ভার থেকে যে কারণে বৃষ্টি, সেটা তো উত্তরবঙ্গের বৃষ্টি। হ্যাঁ, এটা বর্ষার মানে ট্রাপটাও তৈরি হয়েছে, এর সঙ্গে বর্ষার সম্পর্ক রয়েছে বলে, তো সেটা বর্ষারই বৃষ্টি। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এখনো পর্যন্ত তো সেই প্রেডিকশন নেই। এখন যে বৃষ্টিটা রয়েছে সেটা প্রি মনসুন টাইপেরই বৃষ্টিপাত। আচ্ছা, বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গে। উপরের 5 জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। আপাতত দক্ষিণবঙ্গে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 3 থেকে 4 দিন 4 থেকে 5°C তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে। 10 দিন আগে বর্ষা ঢুকেছে উত্তরবঙ্গে। অনুকূল পরিস্থিতিতে এগোচ্ছে উত্তর পশ্চিম মৌসুমী বায়ু। আরও কিছুটা এগিয়ে বাংলা, বিহার, ওড়িশা এবং সিকিমে ঢুকে পড়ল বর্ষা। মৌসুমী অক্ষরেখা পশ্চিমে মুম্বাই, অহল্যানগর, আদিলাবাদ, ভবানীপাটনা, পুরী এবং হ্যান্ডহেল্ড আইল্যান্ড হয়ে পূর্বে বালুরঘাট পর্যন্ত বিস্তৃত। নিম্নচাপ এই মুহূর্তে মেঘালয় এবং আসাম সংলগ্ন এলাকায় অবস্থান করছে। তবে এর পরে যেটা জানা যাচ্ছে, ধীরে ধীরে শক্তি হারাবে এই সিস্টেম। কি বলা হয়েছে আবহাওয়াবিদের পক্ষ থেকে শুনব। নর্থ উত্তরপ্রদেশ থেকে ইস্ট বিদর্ভা অবধি 0.9 কিলোমিটার উচ্চতা ভূপৃষ্ঠ থেকে। মোটামুটি এটার কারণেই আমরা উত্তরবঙ্গে ভারী এবং অতি ভারী বা অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবারে আমি আসছি প্রথমে, তাহলে উত্তরবঙ্গের কথাই যখন উঠলো তখন উত্তরবঙ্গে ফোরকাস্টেই আসছি। উত্তরবঙ্গে 31শে মে আজকে কিছু কিছু জায়গায় ওপরের 5টি জেলাতে, মানে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিং, এই 5টি জেলার কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনার সঙ্গে বিক্ষিপ্তভাবে অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সবকটি জেলাতেই, মালদা সহ সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়ে যাচ্ছে। এরপরে আসছি 1 তারিখ, মানে 1 জুন। সেই দিনকে ওপরের 5টি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আসছি বাকি সব দিনই মোটামুটিভাবে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়ে যাচ্ছে।